মোহাম্মদ আব্দুল গফুর ভাই, হাজি মোহাম্মদ আব্দুল গফুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার থানা কর্তৃক আয়োজিত এই শান্তি সমাবেশ ও মিছিলের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম সাইফুল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার শাহ মাইনুল হোসেন পিন্টু, সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা সভাপতি সাভার পৌরসভা, অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, পর্যায় অঞ্চলের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে বক্তব্য করতে শুনেছেন, সেই জন্য বক্তব্য শুনতে আপনারা রাজি না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল নিয়ে বেরিয়ে যাব। কাজেই আমি আপনাদের কাছে দুই চারটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এই সমাবেশের আগে যে সমস্ত ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের যদি আপনার মাধ্যমে কামনা করছি, আমি মাধ্যমে কামনা করছি। যার বাড়িতে দাঁড়িয়ে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, সে আমার সাথে 2011 থেকে 2016 পর্যন্ত আমার সাথে, আমি রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, আমার বিরুল ইউনিয়নের চেয়ারম্যান ছিল। 11 থেকে 16 সাল পর্যন্ত আমার সাথে চেয়ারম্যানি করেছে। আমি তার আত্মার বিরুদ্ধে আত্মা মাধ্যমে কামনা করছি। আর আমি কামনা করছি আমাদেরই বিপ্লবী নাম মামুন বিপ্লব, আমাদের স্বেচ্ছাসেবক দলের একটি ছেলে, আমার খুব কাছের লোক ছিল, তার আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করছে। আজকে যারা শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা দেখেছেন 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছিল, জানাজা দেওয়ার লোক পায়নি, 570 সাবান দিয়ে গোসল করাইছে। ঠিক তন্ত্র 2024 সালে যে ঘটনা ঘটাই গেছে শেখ হাসিনা, উনি কিন্তু জানাজাও দিতে পারে নাই। কাজেই আপনাদের প্রত্যেকের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, বিজয় যে অর্জিত হয়েছে এই বিজয় রক্ষা করা আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব। আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দলকে পরিচালনা করব। যতদিন পর্যন্ত এই দেশে সুষ্ঠু ধারায় নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যেক দলের নেতা কর্মীকে এই দেশকে পাহারা দিতে হবে। কারণ এখানে তৃতীয় পক্ষ আওয়ামী লীগ পরাজিত হয়েছে, তারা কিন্তু উঠে নেই, তারা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন ভাবে, কয়দিন আগেও আপনারা দেখেছেন যে তারা বিচারপতি দিয়ে কু করার চেষ্টা করেছে, কিন্তু তারা করতে পারে নাই। কারণ ছাত্র জনতা ঐক্যের কারণে তারা যাই করতে চাচ্ছে তাও করতে পারবে না। আগামী 15ই আগস্ট আছে আওয়ামী লীগ 15ই আগস্ট তাদের এই 15ই আগস্টের শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠিত হওয়ার চেষ্টা করবে। কাজে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে 15 তারিখের জন্য প্রস্তুত থাকবে, যাতে করে জাতীয়তাবাদী বিরোধী ইউনিয়নের ভাইদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে এখানে হিন্দু বৌদ্ধ যারাই থাকবো না, সকলে আমরা ভাই ভাই, আমরা যেন তাদের বাড়িঘর পাহারা দিয়ে রাখি। কারণ এই দুষ্কৃত মহল তাদের বাড়িঘর মন্দির ভেঙে আমাদের নামে বদনাম রণামণ্ডলের চেষ্টা করবে। সেই জন্য জাতীয়তাবাদী দলের যারা আছেন বিরোধী ইউনিয়নের, বিশেষ করে আমি আনোয়ারের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে আনোয়ারকে আপনারা সকলে মিলে সাহায্য এবং সহায়তা করবেন, যাতে আওয়ালের জায়গা পূরণ করতে পারি। আপনাদের পার্শ্ববর্তী থানা, যদিও আমরা একসময় একই থানায় সাভার থানায় ছিলাম, এখন আমরা সাভার আশুলিয়া ভাগ হয়েছি। কাজে আমি যারা আছে তাদের কাছে সবিনয় অনুরোধ করবো যে আপনারা যেভাবে আওয়ালকে ভালোবেসে আওয়ালের পাশে ছিলেন, এখনো আপনারা আনোয়ারের পাশে থাকবেন। আমরা আনোয়ারের পাশে আছি, সেই জন্য আনোয়ারের নেতৃত্বে বিরোধীকে সুসংগঠিত করবেন, যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন। আর এই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে যে কোনো প্রয়োজনে সবার আসলে একত্রিত আমাদেরকে ডাকবেন। আমরা আপনাদের ডাকে সাড়া দিব, এবং যখনই যে অবস্থায় ডাকবে সেই অবস্থায় সাড়া দিব। পরিশেষে আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। পরিশেষে
আমরা সকলের কাছে সবিনয় অনুরোধ করবো বিট্টু এবং সাইফুলের বক্তব্যের পরে আমরা একটা মিছিল করব সুশৃঙ্খল ভাবে। আমরা দেখাই দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল দল, উশৃঙ্খল দল নয়। আমরা প্রমাণ করে দিব বিরুলিয়াতে। আমরা দেখেছি গত দিনে বিরুলিয়াতে যে সুন্দর আলাদা থাকার অবস্থা আমরা অনেক মিটিং করেছি, সেই আলাদের অনুপস্থিতি যেন না বুঝতে পারে সেই জন্য সকলের কাছে আমি অনুরোধ করবো যেন সুশৃঙ্খল ভাবে এই দলকে সুশৃঙ্খল যেন আমরা মিছিল করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, স্বাধীনতা জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশি আইনে ফিরে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।